জামাতে নামাজের গুরুত্ব সম্পর্কে বিভিন্ন হাদিস। জামাতে নামাজ পড়া একা নামাজ পড়ার চেয়ে ২৭ গুণ বেশি সওয়াবের। বর্ণনায় আব্দুল্লাহ ইবনে ওমর রাযিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফ, মুসলিম শরীফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিদায়াতের সঠিক প্রক্রিয়া শিখিয়েছেন। হিদায়াতের একটি প্রক্রিয়া হচ্ছে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়া। বর্ণনায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফ। কোনো জনপদে যদি ৩ জন লোকও থাকে এবং তারা যদি সংঘবদ্ধ হয়ে নামাজ না পড়ে, তবে শয়তান তাদের উপর সওয়ার হয়। কাজেই জামাতের সাথে নামাজ পড়া তোমাদের জন্য অত্যাবশ্যক। দলচ্যুত ভেড়ায় নেকড়ের শিকার হয়। বর্ণনায় আবু দারদা রাযিয়াল্লাহু তাআলা আনহু, আবু দাউদ শরীফ। যখন তোমরা কাউকে নিয়মিত মসজিদে আসতে দেখো, তখন তারা বিশ্বাসের সাক্ষী হও। বর্ণনায় আবু সাঈদ খুদরি রাযিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি শরীফ। সকাল বা সন্ধ্যায় একজন মানুষ যখন নামাজ পড়ার জন্য মসজিদে যায়, তখন তার প্রতিটি যাত্রার জন্য আল্লাহ জান্নাতে মেহমানদারির আয়োজন সম্পন্ন করেন। বর্ণনায় আবু হুরায়রা রাযিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফ, মুসলিম শরীফ। মানুষ যদি জানতো আজান দেয়া ও জামাতে প্রথম কাতারে থাকার মধ্যে কি পরিমাণ নেকি ও মর্যাদা রয়েছে, তাহলে প্রয়োজনে তারা প্রতিযোগিতা করে আজান দেওয়া ও জামাতে প্রথম কাতারে থাকা নিশ্চিত করত। আর নামাজের উদ্দেশ্যে মসজিদের আগে আসার নেকি ও মর্যাদা কত, তা যদি সে জানত, তাহলে আগে সময় মতো আসার জন্য তারা প্রতিযোগিতা করত। বর্ণনায় আবু হুরায়রা রাযিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফ, মুসলিম শরীফ। জামাতে নামাজে অংশ নেয়ার জন্য তুমি যতক্ষণ অপেক্ষা করবে, তোমার অপেক্ষার পুরো সময়টাই তুমি নামাজরত বলে গণ্য হবে। বর্ণনায় সাহল আস-সাঈদী রাযিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাযিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফ, মুসলিম শরীফ, নাসাঈ শরীফ। নামাজের একামত হওয়ার পর জামাতে শামিল হওয়ার জন্য দৌড়াদৌড়ি করো না। শান্তভাবে স্বাভাবিক গতিতে আসো। যতদূর পাও জামাতে আদায় করো, বাকি অংশ একা পড়ো। বর্ণনায় আবু মাসউদ রাযিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাযিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফ, মুসলিম শরীফ। জামাতে নামাজের একামত দিলে আগের ফরজ নামাজ ছাড়া অন্য কোনো নামাজ পড়া যাবে না। বর্ণনায় আবু হুরায়রা রাযিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফ। নামাজ পড়া ও সফর ছাড়া রাত জেগে গল্প বা আড্ডা দিও না, কারণ এতে ফজরের নামাজ কাজা হয়ে যেতে পারে। বর্ণনায় জাবির ইবনে আব্দুল্লাহ রাযিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি শরীফ, মুফরাদ বুখারী। তোমরা কেউই ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করে মানুষকে কষ্ট দিও না, মানুষকে ধর্ম বিদ্বেষী করে তুলো না। যখনই তোমরা কেউ ইমামতি করবে, নামাজ সংক্ষিপ্ত করবে, কারণ জামাতে অংশগ্রহণকারীদের মধ্যে বালক, বৃদ্ধ, দুর্বল,
ও জরুরি কাজ ফেলে আসা মানুষও থাকতে পারে। যখন একা নামাজ পড়বে তখন দীর্ঘ সময় নিতে পারো। বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফ, মুসলিম শরীফ। মুনাফিকদের কাছে ফজর ও ইশার নামাজ জামাতে পড়া খুবই কষ্টকর বোঝা বলে মনে হয়। যদি তারা এই দুই নামাজ জামাতে পড়ার মাহাত্ম্য বুঝতে পারত তবে তারা হামাগুড়ি দিয়ে হলেও জামাতে শামিল হতো। বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী ও মুসলিম শরীফ। ইশার নামাজ জামাতে পড়লে সে যেন অর্ধেক রাত নফল নামাজ পড়ল, আর যে ফজরের নামাজ জামাতে পড়ল সে যেন সারা রাত নফল নামাজ পড়ল। বর্ণনায় উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফ ও আহমদ শরীফ। আল্লাহর কিতাবের জ্ঞান যার রয়েছে, তেলাওয়াত যার সুন্দর, কিরাত যার মধুর, সেই নামাজে ইমামতি করবে। যদি এদিক থেকে সবাই সমান হয় তবে সুন্নাহর জ্ঞান যার বেশি সে ইমামতি করবে। যদি সুন্নাহর জ্ঞানেও সবাই সমান হয় তবে হিজরতে যে প্রথম সে ইমামতি করবে। হিজরতেও যদি সবাই সমান হয় তবে অপেক্ষাকৃত প্রবীণ যে সে ইমামতি করবে। কেউ অন্যের অধিকার বা প্রভাবে দিন এলাকায় ইমামতি করবে না। বর্ণনায় আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফ। ধন্যবাদ।